আরে সকালবেলা যখন আমি আসলাম, যদিও আমি যে জায়গা থেকে আসছি দিল্লিতে পুরা গরম, পাহাড়েও গরম, কিন্তু পাহাড়ে যদি আপনি আপনার হোস্টেলে বসে থাকেন বা এই করে থাকেন, আপনার ফ্যান না চালালেও চলবে। কিন্তু যখনই আপনি বাসা থেকে বের হবেন, কারণ পাহাড় যেহেতু বাওয়া লাগে, সেহেতু এই জায়গায় পরিশ্রম অনেক বেশি, যার কারণে মানুষ ঘামে। কিন্তু নর্মালি যে কেউ বসে থাকে সে ঘামে না, কারণ এই উত্তরাখণ্ডে ওই দিল্লির থেকে অনেক টেম্পারেচার কম। আর হচ্ছে এই যে নদীটা দেখতেছেন, এটা তো গঙ্গা নদী। এই নদীতে রাফটিং করে, মানে নৌকা নিয়ে যায়। এই রাফটিংয়ের খরচও খুব একটা বেশি না, 600 রুপিতেই করা যায়। কিন্তু আমি করলাম না দুইটা কারণে। এক হচ্ছে আমার গোপ্রো ক্যামেরা নেই, মোবাইল ভিজে যাবো। দুই হচ্ছে আমি এই জায়গায় ওই প্রিপারেশন নিয়েই আসি নাই, না হলে আমি করতাম। এটা অস্থির, খালি চোখে আরো বেশি সুন্দর দেখা যায়। আমি জানি বিসিএস পরীক্ষার সুশান্ত পালের নিয়ে অনেক গ্যাঞ্জাম হইতেছে। ভাই আমার জীবনে দুইটা বড় দুঃখ আছে। এক হচ্ছে বিসিএস ক্যাডার কেন সুশান্ত পাল হইলো, আরেক হচ্ছে আমার মার হাতে কেন অ্যান্ড্রয়েড মোবাইল গেল। এই আমার আম্মায় ইউটিউবের মধ্যে সুশান্ত পাল এই কথা কইছে, সুশান্ত পাল ওই কথা কইছে, মানে নানান রকম ভাবে আমার শান্তিতে টিকতে দিত না। সোজা কথা, এর মনে হয় যে সুশান্ত পাল বিসিএস ক্যাডারে দুনিয়াদারি উদ্ধার করে হয়েছে। অবশ্যই বিসিএস ক্যাডার হয়েছে, ভালো কিছু হয়েছে ভাই। আরেকজন বিসিএস ক্যাডার হয়েছে, এরপর ইচ্ছা আছে। আমার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি কেন এটা পরিশ্রম করে পড়বো? কেন আমার যে বন্ধু বান্ধব আছে এরা যে অনেকটা ভ্যান গাড়ি চালায়, এগোর কথা এগোর হাতে তো আমার তুলনা দেয় না ভাই। সবাই বুঝি না, মানে উপরের মানুষের সাথে তুলনা দেয়। এর থেকে যে নিচে কত মানুষ আছে, যে মানুষগুলা লাইফে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছে, এদের নিয়ে কেউই করে না। বলছে থ্রি ইডিয়টস মুভিতে একটা কথা আছে না, নো বডি কেয়ার হু এভার কাম সেকেন্ড, মানে কেউ যে সেকেন্ড হয়েছে তারা পাত্তা দেয় না, সবাই ফার্স্ট হইতে চায়। কিন্তু এই সুশান্ত পালের কাহিনী হয়েছে, এই সুশান্ত পাল উনি মোটিভেশন স্পিকার, ভালো হোক খারাপ হোক ওটা পরের বিষয়। ওনার মোটিভেশন দেওয়ার মতো সময় আমার নাই ভাই। আমার এমনিতে অনেক মোটিভেশন, আমার মোটিভেশন কম করো বেশি করো, আড্ডাবাজি করো, এক ব্যবস্থা হবে, আল্লাহ যে জায়গায় কপালে রাখতে হবে। কিন্তু এই সুশান্ত পালের জন্য আমার আম্মারে আমি টিকাইতে পারি না। আমার আম্মা আমার একদম মাথা নষ্ট করে লাগছে। এই যে পাহাড়, আর এই যে রাস্তাটা আছে না পাহাড়ের, এই রাস্তা দিয়ে সোজা গেলেই ওই সামনে মোড় আছে, ওই জায়গা থেকে উপর দিকে চলে গেছে, ওই জায়গায় হচ্ছে আমার হোস্টেল। আমার হোস্টেলটা একটা পাহাড়ের উপরে। এই পাহাড় নদী টদী দেখা মনে হইতেছে যে আগ্রা যাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেল করাতে খারাপ কিছু হয় নাই। কিন্তু আবার আমি জানি যদি আগ্রা গেলে ওইটাই মনে হইতো যে আগ্রা যাওয়ার প্ল্যানিংটাই ভালো ছিল ঋষিকেশ যাওয়ার থেকে, কারণ ওই জায়গার সৌন্দর্য যাওয়ার আরেক রকম। কিন্তু এই জায়গাটা অসাধারণ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি শুনছি মাসুরি যে আছে ওই জায়গার হচ্ছে মানে প্রাকৃতিক সৌন্দর্য এর থেকে আরও বেশি ভালো। আমি কালকে নয় পরশু দিন মাসুরির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। কারণ মাসুরি যাইতে এই জায়গা থেকে আবার যাওয়া লাগে, হারিদুয়ার যাওয়া লাগে, হারিদুয়ার থেকে মাসুরির বাস ধরা। এই ঝর্ণায় যাওয়ার যে রাস্তা আছে, ওয়াটারফলসে যাইতেছি, এই রাস্তা হিসাবের থেকে বেশি বড় বলতে রাস্তা সমানই, কিন্তু আমি যেহেতু দিল্লি ঘুরে আসছি, যার কারণে রাস্তা যতটুকু হিসাব করি অতটুকুই হিসাবের মধ্যে থাকে। কিন্তু এই জায়গায় তো পাহাড়ি রাস্তা অনেক বেশি আঁকা বাঁকা থাকে, যার কারণে পাহাড়ি রাস্তা হাঁটতেও অনেক বেশি পরিশ্রম, আর পাহাড়ি রাস্তা শেষও হয় না। 2 কিলো রাস্তা হাঁটতে গিয়ে একদম জান বের হয়ে যাবে। আর এই যে এইদিকে আরও বড় পাহাড় শুরু হয়েছে, যার কারণে জানি না এরপরে কি হবে। হয়তোবা সামনে একটা ব্রিজের মতন আছে, ওইটা ক্রস করে এই পাশে যাওয়ার পরে এই যে রোডটা আছে, এই জায়গায় এই যে বিল্ডিংয়ের সামনে দিয়ে একটা রোড আছে, এই রোড দিয়ে হয়তো আবার সামনের দিকে যাওয়া লাগবে। জীবনের 12টা বাজছে, হিচাইকিংয়ের জন্য চেষ্টা করলাম যে লিফট পাই কিনা, মানুষজনও নাই। এই দিক থেকে কোনো গাড়ি আসলে গাড়িতে লিফট নেওয়ার চেষ্টা করব, দেখি। পর্যন্ত ঋষিকেশে যতগুলা পাহাড় দেখছি, এই জায়গা থেকে সব থেকে ভালো পাহাড়ের ভিউ আসে একদম পুরাটাই। এই যে ওইগুলার থেকে পাহাড় হইয়া আমি যে জায়গায় আছি এইটা নিজেও একটা পাহাড়, মানে পুরা চারোদিকেই পাহাড়। আর মাঝখান দিয়ে জাস্ট একটা রাস্তা গেছে, আমি এই রাস্তা দিয়ে যাইতেছি। আর দেখা যাবে কিনা জানি না, কিন্তু ওই যে সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে ক্রস করা লাগবে। এই ব্রিজের এই জায়গার আশেপাশ দিয়ে আমার হোস্টেলও আছে, আমার যা মনে হইতেছে। জানি না, হোস্টেল আবার গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখা লাগবে, দেখি কি করা যায়। ওই যে তখন বললাম যে ব্রিজ, এইটাই ওই ব্রিজ, এই দেন টিকটক এইটাই হচ্ছে ওই ব্রিজ। এই যে পাহাড়, এই ব্রিজটা পার হওয়ার পরে এই রাস্তা ধরে যাওয়া লাগবে হচ্ছে ওই ওয়াটারফলসটা দেখার জন্যে। রাস্তা ওই নদী ক্রস করে আসছে, ওই যে ওই নদীর ব্রিজটা। আর আমি আসলাম এই দিক দিয়ে, মানে এই পাহাড়গুলো আছিল, যখন আমি ওই দিক দিয়ে হাঁটলাম ওই পাহাড়গুলো আমার মাথার উপরে আছিল, এই যে এই পাহাড়গুলা। ভাইরে ভাই, লাইফের অন্যতম একটা বড় ভুল করছি, এই রাস্তাটারে
ধরেন 5 কিলো রাস্তাও যদি হয়, পাহাড়ের 5 কিলোরে 5 কিলো ভাবা, এইটা হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল। 5 কিলোর অ্যাটলিস্ট 10 কিলো ভাবা দরকার। আর আমি আজকে শিক্ষা পাইছি, এই যে রাস্তা আছে, এই রাস্তায় না পামু গাড়ি, না পামু অন্য কোনো কিছু। লিফট নেওয়ার চেষ্টা করছি, ওই চেষ্টাও ব্যর্থ। এর মানে এই পুরা রাস্তাটা আমার হাইটা যাওয়া লাগবে। আর অলরেডি আমার পায়ের অবস্থা খারাপ। আর আমার হোটেলটাও নিয়েছি আমি একটা পাহাড়ের উপরে। এর মানে এই পাহাড় করার পরেও, ওই ঝর্ণা টর্ণা দেখে আসার পরেও আবার আমার হোটেলে যাওয়া লাগবে পাহাড় বাইয়া। ওরে বাপরে, বাসায় গিয়ে একটা ঘুম দেওয়া লাগবে হোস্টেলে। আর আমি হোস্টেলটাও দেখা মনে। ট্রাভেলিংয়ে বেরোইলে শিক্ষা হয়, কিছু শিক্ষা এমনি হয়ে যায়, কিছু শিক্ষার জন্য জীবনের 12টা বাজে যায়। আমি ওই 12টা বাজার শিক্ষার অবস্থায় আছি। আমি টেকনিক্যালি ঋষিকেশ শহরের বাইরে চলে গেছিলাম। ওই যে জায়গা থেকে আমি আইতেছি ওই জায়গা, তারপরে নদীর ওই পার, এইদিকে কোনো মানুষজন থাকে না। যে মানুষজন থাকে সব শহরে থাকে। যে শহরটা আমার সামনে আমি দেখাইতেছি থাকে, তারা সব এই শহরেই থাকে। এইটাই হচ্ছে ঋষিকেশ শহর। এইটুকুই শহর, যা হয় এইটুকুতে হয়। আর বাকি এই যে যত কিছু দেখতেছেন, এই সবই পাহাড়, এই সবই পাহাড়, এইদিকে সবই পাহাড়। আর এই যে এগুলাও পাহাড়, সে ওই সবগুলা পাহাড়ের, এগুলা ওই যে বিছানাকান্দির ওই যে 7টা পাহাড় আছে না, এইরকম না, 7টা না, যদি আর অনেক বেশি। এই যে পাহাড়ের একদম সারি সারি পাহাড়, এই যে গাছের পেছনে পাহাড়। আর আমারে দেখাইলো 5 মিনিট লাগবে। এখন পাহাড় শুরু হয়ে গেছে, আমার হাঁটার গতি স্লো হয়ে গেছে, এখন দেখাইতেছে 7 মিনিট। যে জায়গায় হাঁটলে সময় কমার কথা, ওই জায়গায় বাড়তেছে। থেকে বেস্ট ভিউ পয়েন্টটা দেখাইতে পারবো। এই যে শহর, এই শহর দিয়ে আমি গেছিলাম গিয়া, এই যে ওই দিকে নদী পার হওয়ারই আছে, এই দিক দিয়ে হাইটা আইসা এই দিক দিয়ে গেছি গিয়া, ওই যে ওই পাহাড়গুলো আছে, ওই পাহাড়গুলো শেষ দিয়ে ওইদিকে ব্রিজ আছে, এই যে এরও সামনে এই ব্রিজটা দিয়ে শেষ দিয়ে এই পুরাটা হাইটে আমি আসতেছি। মানে পুরা ধরতে গেলে আমি ঋষিকেশ, আমার হাঁটা শেষ। ঋষিকেশ শহর ছোট, আমি ঋষিকেশের ডাবল। আমি মানে নর্মালি ঋষিকেশের হচ্ছে সীমানা এই পাহাড় পর্যন্তই, আমি পাহাড় ছাড়াই ওই দিকে গেছিলাম। ওইটা ঋষিকেশেরও সীমানা, কিন্তু ওই দিকে আর মানুষ থাকে না। ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজের পরে আর মানুষ থাকে না। এই ব্রিজের মাঝখানে ওই যে এই রাস্তাগুলো যে আছে, এই যে এই রাস্তাগুলো, এই দিক দিয়েও কোনো মানুষ থাকে না। এইগুলা পুরা পাহাড়। আর আমি ওই দিক থেকে একদম হাইটে আসছি। লাইফে হয়তো এর থেকে বেশি হাঁটছি, কিন্তু হাইটা এতটা ক্লান্ত আমি আমার জীবনে হই নাই। এই যে পাহাড় টাহাড় সব এইগুলো হাঁটা, পাহাড়ের রাস্তা হাঁটা অনেক টাফ। যদিও এইটা পাহাড়ের রাস্তা, একটা সুবিধা আছে, এটা একদম সমতল করে দিছে। সমতল করে এই যে পুরো পাহাড়টা কাইটা তারপরে রাস্তা বানাইছে। কিন্তু পিছনের যে রাস্তাগুলো আছিল ওইগুলো সমতল না, ওইটা এইরকম উঁচা নিচা, যার কারণে আরো পরিশ্রম বেশি হয়েছে। সব থেকে হতাশার বিষয় কি জানেন? সব থেকে হতাশার বিষয় এই যে আমি এতক্ষণ হাইটে আসলাম না, আসার পরে এই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে, আমি ওই ভিউ পয়েন্টে আছি, আমার খেয়ালই নাই যে ওয়াটারফলসের ওই জায়গায় গুগল ম্যাপে আমি করি নাই। গুগল ম্যাপে ওই জায়গায় ওয়াটারফলস সিলেক্ট করা লাগে, ওইটা না করে আমি হাঁটা শুরু করছি। নাই সাথে এই যে এটা ওয়াটারফলস না, এটা ভিউ পয়েন্ট। এখন এই গুগল করে ওয়াটারফলস কতটুকু দূর, যদি খুব কাছে থাকে তাহলে ওই জায়গায় যাবো, না হলে বাসায় চলে যাবো। আমি যে ঝর্ণাটা যাইতে নিয়েছিলাম ওইটার নাম নীর ওয়াটারফল, মানে নীর ঝর্ণা। ওই ঝর্ণাটা পাথর পড়ার কারণে কিছুদিন যাবৎ বন্ধ করে রাখছে, যাইতে দেয় না, কারণ গেলেও মাথার উপর পাথর পড়তে পারে। ওই জন্যে এই সাইডে তপবন নামের একটা জায়গা আছে, যেটা আমার হোস্টেলের থেকেও কাছেই। ওই তপবনে একটা সিক্রেট ওয়াটারফল নামের ঝর্ণা আছে, ওই ঝর্ণায় যাইতেছে। আমার এই জায়গায় এক চার দোকানদার বললো যে আপনি যেহেতু ওইটাই যাইতে পারলেন না, তাহলে সামনে যে সিক্রেট ওয়াটারফল আছে ওইটাই যান। এই রাস্তা হারাইছি, যে রাস্তা হারাই একটা লাভ হয়েছে, একটা লস হয়েছে। লসটা হয়েছে যে অনেকটুকু হাঁটা লাগছে, কষ্ট হয়েছে। আর লাভটা হয়েছে যতটুকু আমার চেনা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি চেনা ফেলছি। ধরতে গেলে এই ঋষিকেশের ভিতর আর ঋষিকেশের আশেপাশের জায়গাটাও আমার ঘোরা হয়ে গেল। এই জিনিসটা খুবই পজিটিভ, যে এক হিসাবে এই সব জায়গায় রাস্তা হারাইলেও ক্ষতির থেকে লাভই বেশি হয় আমার মনে হয়। ওই যে সিক্রেট ওয়াটারফল দেখতে যাইতেছি, ওইটার পানি এই যে এইগুলাই আসতেছে। আর এই জায়গাটা এত উঁচা, জাস্ট দেখেন, এইরকমভাবেই চড়া লাগবে, কিচ্ছু করার নাই। সিক্রেট ওয়াটারফলসের রাস্তা এইটা। এই জায়গায় যাইতে কি একটা মজার জিনিস, এই যে রাস্তাটা না, এইটাই হচ্ছে আমার হোস্টেলের রাস্তা। আমার হোস্টেলটা ওই পাহাড়ের উপরে। এর মানে হচ্ছে আমি সিক্রেট ওয়াটারফলসটা দেখা আস্তে করে আমার হোস্টেলে চলে যাইতে পারবো। এটা যে কত বড় আমার জন্য স্বস্তিদায়ক। যাক, এই পাহাড় উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে এই জায়গায় বাইক রেন্ট পাওয়া যায় অল্প টাকায়,
কিন্তু বাইক রেন্ট নেবো কেমন, আমি বাইক চালাইতে পারি না। যার কারণে যখন আমি উঠতেছি আমার বলতেছে যে বাইক রেন্ট নিলে তো ভালোই, তো মানুষজন কইতেছে। আমি বললাম যে বাইক, আমি ওখানে মোটিভেশন দেওয়া শুরু করছি যে বাইকের মধ্যে দিয়ে ওই জায়গায় গেলে আসল ফিলটা পাওয়া যায় না। আমি আসল ফিল নেওয়ার জন্য ওই জায়গায় যাইতেছি আইটা, আসলে বাইক চালাইতে পারি না, অবস্থা খারাপ হয়ে গেছে। হোস্টেলটার, এই হোস্টেলটার কনসেপ্টটা দেখেন, এই যে তাঁবু দেখতেছেন, এই জায়গায় এইরকম অনেকগুলো তাঁবুই আছে। এই হোস্টেলের সিস্টেম হলো এই জায়গায় কোনো বিল্ডিংই নাই, এই তাঁবু দিছে, এই তাঁবুতেই থাকা লাগবে। আর হচ্ছে এরা হচ্ছে এই জায়গা থেকে পানি নিয়ে এই জায়গায় একটা সুইমিং পুলের মতো বানিয়ে রাখছে। ফাইনালি চলে আসছি। ওরে ভাইরে ভাই, ওই যে সিক্রেট ঝর্ণা, অবস্থা পুরাই খারাপ। এই হচ্ছে ওই সিক্রেট ঝর্ণা ভাই, ফাইনালি পাইছি। অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে ভাই, এই দিক দিয়ে পানিটা যায়। এত পরিশ্রম করার পরে এটা পাইছি ভাই। এর উপরে আরেকটা আছে, আমার যাওয়ার ইচ্ছা নাই আর, এটাই যথেষ্ট। আমার গোসল করার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু ওই জায়গায় ঝর্ণার পানি দেখে নিজের কন্ট্রোল করতে পারি নাই, তাই হচ্ছে গোসল করতে নামে গেছিলাম। গোসল করা শেষ, আর এই জায়গা থেকে আমার হোটেলও খুব একটা দূরে না, সরাসরি হোটেলে যাবো, কারণ এখন আর কিচ্ছু করার, কোনো জায়গায় যাওয়ার শক্তি, ইচ্ছা কোনোটাই আমার বাইচা নাই। আর এটাই ঋষিকেশ শহর। ঋষিকেশ শহরের এই জায়গায় বলে তপবন। রায়বালা থেকে দেরাদুন, দেরাদুনের পরে মাসুরি যাবো আবার বাসে। এই হচ্ছে কুইন অফ হিলস মাসুরি। আবার কুয়াশা আসা শুরু করছে, এই কুয়াশাগুলা মানে একদম বাতাসের মতন আসে।